অস্ত্রোপচারের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে। শনিবার রাত ৮টার দিকে অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়। এর আগে সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ। পরে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ৪৫ মিনিট অস্ত্রোপচার করা হয়। হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া সফলভাবে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। হাসপাতালের আইসিইউতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে শনিবার দুপুরে সাবেক বিচারপতি ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১০-এর আদালতে হাজির করে পুলিশ। পুলিশের প্রিজন ভ্যান থেকে তাকে নামানোর পরপরই কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। এ সময় তাকে অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। বিকেল ৫টার দিকে শহরতলির বাদাঘাট এলাকায় কেন্দ্রীয় কারাগারে নিলে সেখানকার সহযোগী সার্জন মানিকের স্বাস্থ্য পরীক্ষা করে সাবেক বিচারপতি মানিককে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেই অনুযায়ী সন্ধ্যা ৬:৩০টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে সিলেট হাসপাতালে পাঠায়। আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। এছাড়া তার হার্টে বাইপাস সার্জারি করা আছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ।